কাঞ্চনবাবুর হাঁটা কমপ্লিট হয়ে গেছে? আবার কাঞ্চনবাবুকে উপরে নিয়ে যাও, যাও যাও যাও, নিয়ে যাও উপরে নিয়ে যাও কাঞ্চনবাবু। তো চলো বন্ধু, আমার কাজ কমপ্লিট, নিচে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। ও একটা খুব লাগে, তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কি জানো তো, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। ভাবলাম তোমার দাদাভাইকে নিয়ে আজকে একটু যাব বাইরে কোথাও ঘুরতে, একটু খাওয়া দাওয়া করবো। কোথায় কি, পান্তা ভাতে ঘি। যাবেন উনি অফিসে, বলছে এমার্জেন্সি কাজ, আজকে যেতেই হবে। কি বলতো, এখন না আর এইসব কাজের চাপে সবাই এত ব্যস্ত, এত তলিয়ে যাচ্ছে যে মানুষের সাথে সম্পর্কগুলোই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এই তো দেখো না, আমরাই এই রাত হলে পরে সারাদিন পর যখন আগে মানুষেরা সময় পেত, তখন সবাই গল্প আলাপ করে সবার সময় কাটাতো, সবাই মিলে একসাথে জমায়েত হতো। কিন্তু এখন এই যে যখন বাড়িতে আসে সবাই, রাত্রিবেলায় যে যার জায়গায় চলে যাবে, ফোন নেবে একটা একটা করে, ওল্টাতে থাকবে। কারোর সাথে যেন এখন কারোর সম্পর্ক ভালো নেই, জানো তো, এটাই হচ্ছে। আর আমাদের দেখে বাচ্চারা শিখছে, বাচ্চারা আর কি শিখবে, বাড়ির লোকেরা যা করছে তাই তো শিখবে। তো চলো বন্ধু, আমার নিজের রুটিনে আমি শুরু করি, খাওয়া দাওয়া শুরু করে দিই। খাওয়া দাওয়া না, রান্নাবাড়ি করে তবে তো পেটে যাবে, তবে খাওয়া দাওয়া করতে পারবো। আজকে সকালের মেনুতে লুচি আর ঘুগনি, বুঝলে বন্ধুরা, আজকে একটু স্পেশাল খাবার। কি বলতো বন্ধুরা, আজকে সকালবেলা লুচি ঘুগনি করলেও তোমার দাদাভাই এই বেলাটা আমাকে একটু ছাড় দিল, মানে ভাতটা আমাকে করতেই হলো। তোমার দাদাভাই বললো তোমাকে আর কিছু রান্না করতে হবে না, তুমি একটা কাজ করো, খালি ভাতটা করো, আজকে মাছের ঝোল ফোল কিছু নিয়ে আসবো। বলেছিল মাংস আনবো, কিন্তু সত্যি কথা বলতে এত মাংস এই কদিন খাওয়া হয়েছে না, আর গরমে না মাংসটা মনে হচ্ছে না খাই। যে কারণে বললাম যে মাছই নিয়ে আস, যা পারবে, অন্তত একটা দিয়ে তো খাওয়া তো হয়ে যাবে। আর গরমে না সত্যি কথা বলতে কিচ্ছু খেতে ভালো লাগছে না গো, মনে হচ্ছে খালি ঠান্ডা জল, আইসক্রিম, এই জাতীয় জিনিস খাই। তো চলো, আজকের মতো রান্নাঘরে আমার ছুটি, ভাতও করে দিয়েছি, এবার কখন মাছের ঝোল ফোল কি আনবে না আনবে দেখা যাবে। তো সকালে টিফিনটা চলো সেরে নিই সবাই। হ্যাঁ, আজকে রান্নাবাড়ি নেই বলে সেরকম একটা ছাদে গিয়ে দেখলাম ছাদের কি কন্ডিশন। কোথায় গেছিস তুই? কি জিনিস আনতে? দেখছো আমি ছাদে গেছি, সেই ফাঁকে কোনো সময় বেরিয়ে গেছে, হাতে আবার কিছু টোপলা টাপলি নিয়ে এসছে। কি নিয়ে এসছে কে জানে। যাই হোক, দেখাচ্ছি তোমাদের কি নিয়ে এসছে না নিয়ে এসছে, না বলেই আজকাল চলে যাচ্ছে। বড় হয়ে গেল সব ছেলে মেয়েরা, বুঝলে। আর কালকে মেঘে এমন হারুম দুরুম করলো, কালকে রাত্রিবেলা জামা কাপড়গুলো কেচে এখান দিয়ে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, তুলে নেব। পা হাত গা হাত সব ব্যথা করছে জানো। চলো গিয়ে দেখি, বলেও যায় না একটু, দেখেছে মা ছাদে গেছে, সেই সময় চলে গেছে, দেখি গিয়ে। চলো দেখাই, ডিম রে দেখা কি আনলি না আনলি। তাই তো দেখছি, দেখো। আর আমার গদু সোনা চলে এসছে দেখার জন্য, যদি মায়ের জন্য কি কি নিয়ে এসছিস না নিয়ে এসছিস। কি আনতে বললো সোনা এসব, আর আমাকে না বলেই চলে গেছে। হ্যাঁ, কি এনেছিস মা বাবার করে করে? কি এনেছে সোনা? সোনা আমার জন্য কি আনলো? আমার গজু সোনা, আমার চন্দি ভাবছি কি আনলো বাবা, আমি কতক্ষণ এটা মুখে নেব। খুললি না? বল দেখি। ও বাবা এলে, আচ্ছা বাবা রে, খুব সুন্দর। তুই যে এনেছিস বাবা, দারুন সোনা, জিও বেটা জিও। দেখো বড় হয়ে গেল মেয়ে আমার, ছেলেমেয়েরা বড় হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। তো কি বলতো বন্ধুরা, সত্যি কথা বলতে যত আমাদের বয়সটা বাড়ে না, তখন স্বামী স্ত্রীর থেকে ভাই বোনই বেশি হয়ে যায়। তখন মনে হয় সম্পর্কটা ভাই বোনের সম্পর্কে দাঁড়িয়ে যায়, কি তাই না? আমাদের তো তাই অবস্থা হয়েছে, এখন ভাই বোনদের মতো সম্পর্ক হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কম, ভাই বোনের সম্পর্ক বেশি। এখন মনে হয় একটু বসে সুখ দুঃখের আলাপ করি, প্রেমের গল্প না, তাই বলে সুখ দুঃখের গল্প। তো চলো, হ্যাঁ দেখি কি আনছে না আনছে। দিয়ে যাবে বললো লোকে, তোমার দাদা হয়তো চলে গেছে অফিসে, বললো লোক এসে দিয়ে যাবে খাবার দাবার। কি বলেছে, কখন আনবে জানি না, অলরেডি 1টা বেজে গেছে, বুঝলে। চলো আমি চিকুকে অন্তত খেতে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, মাছ আনতে বলেছি বলে কত রকম মাছ দিয়ে গেছে, তার সাথে একখানা মাংসের প্যাকেটও দেখছি। আর কি বলতো বন্ধুরা, এই মানে যার কাছ থেকে আমরা নিই, মানে
খাবার দাবার যদি কোনো সময় নিতে হয়, ওরা একদম ঘরের রান্না তৈরি করে, দেখছো না, একদম পাতলা, কোনো রিচ করেনি, মানে হোটেলের রান্না বলে মনে হয় না। আর রিমের বাবা বললো যে পোস্ত ওদের কাছে আজকে হয়নি বলে তুমি পোস্তটা করে নাও, পোস্তের বড়া। তো সেই সঙ্গে পোস্তর বড়াটা আমি করে নিচ্ছি এখানে। তো দেখো বন্ধুরা, পোস্তের বড়া, কোনো কিছু ভেজাল নেই, পিওর পোস্ত। যা পোস্তের দাম বাবা, পোস্তের বড়া আর কি করব। আর এই ঘরে গোল মিটিং বসছে সবার, সমানে আমার মাথা খেয়ে দিচ্ছে, নতুন কিছু পর, নতুন কিছু পর। সেই বললাম কার জন্য পড়বো, তোমার ছেলেই তো বাড়িতে নেই। আর এই পোড়া যা গরম পড়েছে, কিছু গায়ে ঠেকানো মানে চুলকানি বেরিয়ে যাওয়া। এখন এমন অবস্থা হয়েছে, নতুন কিছু গায়েই রাখা যাচ্ছে না, নেতা ন্যাকড়াগুলোই রাখতে পারছি না, নতুন। যাই হোক, দেখি যদি ইচ্ছে করে বিকেলবেলায় করবো। আর কি বলতো বন্ধুরা, সবাইকে দেখি এই বিবাহবার্ষিকীর দিন পুজো দিতে যায়, আমার না ঠিক এইসব পোষায় না, মানে আমার না ভালো লাগে না যেতে। সেটা তো পরের কথা। আর সব থেকে বড় কথা যেটা, যত বয়সটা বাড়ছে এগুলোর থেকে ইচ্ছেটা চলে যাচ্ছে, বুঝলে। আগে যখন কম বয়সে ইচ্ছেটা ছিল তখন সুযোগটা ছিল না, আর এখন যখন সুযোগটা আছে কারো কাছে সময়টা নেই, বুঝলে, এটাই হয়। আর বেশি বকবক করছি না বাবা, পারছি না। চলো খাওয়ার দাওয়ারগুলো দেখে লোভ লাগছে, খাবারগুলো খেয়ে নিই, সবাইকে খাবার দিয়ে দিই। তো বন্ধু, শুভ সন্ধ্যা। সন্ধ্যা বলবো না, বেজে গেছে 7:30। এইমাত্র তোমার দাদাভাই ঢুকলো ঘরে। তো কোনোরকমভাবে শাড়িটা পরলাম, ছাপা শাড়ি পরলাম, গরমে আর পারা যাচ্ছে না, কি শাড়ি পরবো, পরতে হয় একটা নতুন কিছু বলে গায়ে ঠেকালাম, বুঝলে তো। তো এখন ডিমের জোড়াজুড়িতে একটু কেকটা কাটতে হবে। ডিম বলছে কেক কাটো, কেক কাটো করছে। কেকটা কেটে নিই, মনে হচ্ছে কতক্ষণ এগুলো খুলবো, নেতা ন্যাকড়াগুলো খুলবো। তো যাই হোক, কেকটা কাটবো। আর যা আমাকে সবাই গিফট করেছে, যে সমস্ত গিফট, তাদেরকে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। তোমার দাদাভাইও নিয়ে এসছে হঠাৎ করে সারপ্রাইজ কিছু গিফট, সেটাও তোমাদেরকে দেখাবো কি দিল না দিল। তো চলো, আর বেশি বকবক করছি না, কেকটা কাটি, এগুলো খোলাখুলি করি, বুঝলে। আর পারা যাচ্ছে না, গরমে অসহ্য গরম, অসহ্য, এরকম রেকর্ড ব্রেক গরম। চলো, হ্যাঁ। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যালো বিলি এন্ড কৌশিক। যা গরম বন্ধুরা, কি আর করবো, সব ঘেমে ঘুমে একসা হয়ে গেছে, বুঝলে। 18 বছর পার করলাম, মাদের মতো 50 বছর পার করতে পারবো তবে তো। 2006 থেকে 2024। ড্রিম, দারুণ কেকটা, খুব ভালো যাবে, ভেরি গুড। এটা বড় হয়ে গেল বলো। অ্যানিভার্সারি ভালোই গেল। হ্যাঁ, দারুণ 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 খেলাম কেক। এই মশা কামড়াচ্ছে। তো বন্ধুরা, কেক কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজে রাখো, ফ্রিজে। মা, কেকটা ভালো ছিল বলো। দারুণ কেকটা, বাচ্চা মেয়ে এত সুন্দর নিয়ে এসছে, এটাই কত বড় চিন্তা কর। তাও যে আমাদের কথা চিন্তা করেছে এইটুকু বয়স থেকে, এটাই অনেক, বুঝলে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও। কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে আমাদের টাটা। কে কি গিফট দিল কালকে তোমাদেরকে খুলে দেখাবো, ঠিক আছে, টাটা।